এখন যে সময়টা অতি গরম, আম বাগানে আছি কিন্তু কোনো বাতাস নেই। এর গরম হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই, কারণ দেখা যাচ্ছে যে আম পাকার জন্য, আম কাঁঠালের সময় যেহেতু আম কাঁঠাল পাকার জন্য হয়তো এই গরম আল্লাহ তাআলার পক্ষ থেকে। হালকা ঝিরিঝিরি বাতাস যদিও আছে, হালকা। আমার পিছনে যেগুলো রয়েছে এটা ল্যাংড়া গাছ, পাশে মিক্স করা, এই বাগানটাতে হচ্ছে মিক্স করা, অর্থাৎ আমরা কিছুদিন পরে হয়তোবা ল্যাংড়া আম কী করবো, এটা ভেঙে ফেলবো এবং সেটা হয়তোবা আবার আমাদের লোকাল মার্কেট যেগুলো রয়েছে, আমাদের লোকালি অনেকগুলো আড়ত রয়েছে, তারপরে আমাদের লাস্ট যে গন্তব্য থাকে সেটা হলো কানসার্ট বাজারে, সেখানে আমরা সাধারণত বিক্রি করে থাকি। তো চলুন আপনাদের হিমসাগর সম্পর্কে একটু তথ্য দেই। হিমসাগরের ক্যারেক্টারগুলো কেমন হয়, এর বৈশিষ্ট্যগুলো কী, কোন সময় পাকে এবং স্বাদের দিক দিয়ে। চলুন, আমাদের পাশেই, বাগানের পাশে হচ্ছে ভাইয়াদের একটা হিমসাগর আমের ক্যারেক্টারগুলো কেমন হয় একটু প্লিজ আমরা দেখি। এগুলো হচ্ছে পাকা আম সংগ্রহ করা হচ্ছে বাগান থেকে। এগুলো মেবি কানসার্ট পাঠাবেন না কি বাইরে? কানসার্ট। সো ওনারা আম সংগ্রহের জন্য আসছে, পাকা আম। এটা হিমসাগরের বাগান, অধিকাংশ গাছগুলো হচ্ছে হিমসাগর এবং কিছু কিছু আশিনা আছে, সাথে ফজলি আছে। আমাদের বাগানগুলো আসলে কম্বাইন করে লাগানো সব গাছ। সো এগুলোর ক্যারেক্টারটা আসলে কি, এই যে এটা হচ্ছে গাছ ফাঁকা হিমসাগর আম, যেটাকে আমরা ক্ষীরসাপত বলি, এবং জিআই পণ্যের একটা অংশ এটা। সো স্বাদের দিকে অতি মিষ্টতার স্বাদ। আমরা গতকালকে বলেছিলাম ওই কী যেন লক্ষণ ভোগ বা হচ্ছে যে লকনাম সম্পর্কে বলেছিলাম, ওটা হালকা মিষ্টি, তবে এটা হলো দারুণ মিষ্টি এখনকার সময়ে। এটা অর্থাৎ হিমসাগর এবং ল্যাংড়ার সময়কার জাত, এখন এগুলো পাকতে শুরু করেছে। এটারও হচ্ছে পাতলা আবরণ এবং সাথে মিষ্টতা অতি মিষ্ট। আমার এই আমটা সবচেয়ে বেশি ভালো লাগে কারণ মিষ্টির কারণে। আর সাথে হচ্ছে টপ লেভেলের আম, এগুলো দামের দিক দিয়েও ঠিক থাকে। তবে ঈদ পরবর্তী সময় কিছুটা হয়তো বা দাম কম। এখানে অনেকগুলোই ওরা হচ্ছে সংগ্রহ করেছে গাছ থেকে এবং কার্টুন হচ্ছে, এগুলো চলে যাবে কানসার্টে, এভাবে দিয়ে দিবেন না? তো এখন আম কত করে, এই পাকা আম কত করে নেয়? দাম বলা যাচ্ছে না আসলে। ঈদ পরবর্তী সময়গুলোতে মোটামুটি দাম খুব একটা ভালো না, তবে আশা করছি যে আসলে কয়েকটা দিন গেলে আমগুলো আরও ভালো হবে। গাছে যেগুলো, এইটা হচ্ছে ক্ষীরসাপত বা ক্ষীরসাপাতি বলে, অথবা হিমসাগর। যেগুলো আমগুলো বড় বড় হয়, এগুলো ছোট সাইজ দেখা যাচ্ছে এগুলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গাছের আম পাড়া হয়ে গেছে, অর্থাৎ ছোটোগুলো এগুলো রেখেছে, বড় আমগুলো হয়তো পাড়া হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আমরা যে পাকা আম দেখালাম সেই তেমনটাই হয় সাধারণত।